নমস্কার বন্ধুরা, আজকের দিনটা স্টার্ট করেছিলাম আবারও জিমে গিয়ে। আর জিম থেকে এসেই আবার আজকের অনেকটা দূরে কাজ ছিল, ওই জন্যে চলে এসেছিলো, ফটো চলে এসেছিলো। আর মোগলিকে নিয়ে সোজা বেরিয়ে গেলাম। আজকের কাজটা ছিল হচ্ছে বালি। বালি মানে হচ্ছে দক্ষিণেশ্বর বালি, ওখানেই কাজ ছিল। তো ওখানে চলে গেলাম। আর আজকে কোনো ট্যাঙ্ক সেট আপ ছিল না, আজকে ছিল হচ্ছে ট্যাঙ্কটা মেনটেনেন্স। তো এই অ্যাকোয়ারিয়ামের ভিডিওটা আগেও দিয়েছিলাম, যেটা সেট আপ হয়েছিল সেট আপের ভিডিওটা দিয়েছিলাম। তো ওইটা মোটামুটি 2 মাস পরে যাচ্ছি, 2 মাস পরে গিয়ে দেখি ভীষণ ভালো একটা সেট আপ রেডি হয়ে গেছে। কিন্তু কিছু কিছু জায়গায় একটু কাজবাজ বাকি রয়েছে। তো ওই রকমভাবেই আগে জল ফলগুলো মোগলি কমিয়ে নিচ্ছে, কমিয়ে নিয়ে কাজবাজগুলো স্টার্ট করবে। আর মেন ব্যাপার হচ্ছে এখানে ট্যাঙ্কটা অলমোস্ট কমপ্লিট আছে। আর দাদা বলেছিল একদম লো মেনটেন্যান্সের মধ্যে ট্যাঙ্ক, তো ওই জন্যই আর কি এমনই লো মেনটেন্যান্সের মধ্যে ট্যাঙ্ক করেছি। এজেডের স্যান্ড আর কিছু রক, কোনো সয়েল নেই, সয়েল ছাড়াই পুরো ট্যাঙ্কটা। তো রকের ওপরই কাজবাজ রয়েছে। তো অনেকেই আমাকে আগের ভিডিওটাতে কমেন্ট করেছিল যে একদম সয়েল নেই, গাছগুলো কি হবে? তো গাছ তো হবেই, কারণ এগুলো এপিফাইট প্ল্যান্টস হিসাব করেই দেওয়া রয়েছে। আর কিছু যেগুলো স্টেম প্ল্যান্ট দেওয়া রয়েছে ওগুলো ব্যাক সাইডের দিকে এমনভাবেই প্ল্যানিং করে লাগানো রয়েছে। তো ওগুলো আমি এই ভিডিওতেই দেখাবো। তো ওইভাবেই আর কি এমনভাবে প্ল্যান করা রয়েছে যাতে ওগুলো হয়ে যায়। তো রেড কালারের প্ল্যান্টসও রয়েছে, অনেকে আমাকে কমেন্টও করেছিল যে রেড কালারের প্ল্যান্টস কি সয়েল ছাড়া হয়? তো ওই রকমভাবেই প্ল্যানিং করে আমরা করেছিলাম। আর দাদাটার মেন ব্যাপার ছিল হচ্ছে যে দাদাটা মেনটেনেন্স করতে পারবে না, দাদাটা ভীষণ বিজি থাকে। তো আমাদেরকে এই 2-2.5 মাস অন্তর একবার করে এসে মেনটেনেন্স করতে হবে। তো এখানে পুরো ট্যাঙ্কটা কমপ্লিট ছিল। আর কিছু কিছু জায়গায় একটুখানি গাছপালা লাগানোর ব্যাপার ছিল। তো যেমন হচ্ছে এই ডালপালাগুলোতে একটু মস লাগাচ্ছি, যা ট্যাঙ্কে হয়েছিল ওখান থেকেই একটু করে তুলে নিয়ে ওগুলোকেই আবার লাগাচ্ছি, নতুন করে কোনো মস লাগাইনি। আর কিছু কিছু জায়গায় একটু করে মন্টিকার্লো লাগিয়েছি। আর বেশ কিছুটা দোকান থেকে স্টোনে করে বুসিফ্যালেন্ড্রা ক্লাম করে নিয়ে এসেছিলাম, সুন্দর সুন্দর বুসিফ্যালেন্ড্রা, ওগুলো একটুখানি বসিয়ে দিয়েছি। আর মোটামুটি স্যান্ডের মধ্যে একটুখানি ফিল আপ করছিলাম। আর স্যান্ডটা এতটাই পাতলা, আর অ্যাকোরিয়ামটা যেহেতু অনেকটা পুরনো অ্যাকোরিয়াম, ও নিচটা টানার বেস রয়েছে, তো ওখানে মানে স্যান্ডের লেয়ারিংটাও খুব কম। তো সেক্ষেত্রে গাছপালা লাগানোর ব্যাপারটা খুবই ডিফিকাল্ট। তাও লাগিয়ে দিয়েছে, মোগলি আছে, মোগলি তো খুবই ভালো কাজ করে। তো ওইরকমভাবেই ট্যাঙ্কটা টোটাল কমপ্লিট হয়ে কাজ শেষ করে ফিরে আসছিলাম আবার বাড়ির দিকে। তারপরে আরও একটা ছোট্ট কাজ ছিল, সেটা হচ্ছে মেট্রোগলি মানে ধর্মতলা, ওখান থেকে কিছু গ্লাস নেওয়ার ছিল। যেমন হচ্ছে একটা 3 ফিটের এক্সট্রা ক্লিয়ার গ্লাস ছিল, আর একটা 4 ফিটের ছিল হচ্ছে নর্মাল গ্লাস, দুটোই 12 mm-এর। তো ওই গ্লাসগুলোই রিসিভ করা ছিল। আর দাদাটা খুব যত্ন সহকারে সুন্দর করে গাড়ির ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আস্তে আস্তে। তো ওরমভাবে গাড়িতে লোড হয়ে যাচ্ছে। ব্যাস, এবার আমরা চলে যাব বাড়ির দিকে। আর এই যে গ্লাসগুলো যাচ্ছে, এই অ্যাকোরিয়ামগুলো কিভাবে মেকিং হচ্ছে ওটার ভিডিও আমি নেক্সট ভিডিওতে দেবো। আর নেক্সট ভিডিওটা কালকেরই দিয়ে দেবো, কারণ কালকের অ্যাকোরিয়ামগুলো তৈরি হবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটা ফলো করুন। থ্যাংক ইউ।